হসপিটালের উইন্ডো থেকে সিরাকিউস টাউন শহর শহর টাউন যেটাই বলেন, আমরা হচ্ছে হসপিটালের 11 তলায় আছি। মুসা এখানে ভর্তি আছে। যে দূরে এটা হচ্ছে আরেকটা হসপিটালের বিল্ডিংয়ের উপরে পার্কিং। যে বিল্ডিংগুলো দূরে দেখা যাচ্ছে, রাস্তা দেখুন, ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে। তো গত বুধবার থেকে হচ্ছে মুসা অসুস্থ, ওর হচ্ছে বমি হয়েছে আর ডায়রিয়া। তো ওরা স্যালাইন দিয়ে রেখেছে। এই যে এগুলো সবই আশেপাশে হসপিটালের বিল্ডিং। আসলে এখানে একটা বিল্ডিংয়ের সব কিছু না, অনেকগুলা বিল্ডিং পাশাপাশি, এক একটা বিল্ডিংয়ে এক একটা জিনিস হয়। তো প্রথমে ওকে নিয়ে গেলাম একটা হসপিটালে রাত কয়টার সময়, 12টা 12:30টার সময়। তারপরে সেখানে ঘন্টা খানেক পরে ডাক্তার আসলো, ঘন্টাখানেক আর একটু পরে 1:30টার সময় এসে সে মুখে একটা ট্যাবলেট দিল, দিয়ে বলে যে দিচ্ছে যে ওইটা খেলে বমি বন্ধ হবে। মুখে তো সে বমিই করছে, তাহলে মুখে ট্যাবলেট কিভাবে তার হবে। এরপর হচ্ছে বললো যে স্যালাইন দিবে না, কারণ ওনাদের ওইখানে পেডিয়াট্রিক্সের ইউনিটই নাই। অথচ আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন ওরা বলেনি। স্টমাক হার্ট করছে কামিং। তো আমি বললাম যে তোমরা আগে কেন বললে না, তাহলে আমাদেরকে 1.5 ঘন্টা তোমরা বসিয়ে রাখলে কেন। বলে আমরা কোনো পেশেন্টকে রিফিউজ করতে পারবো না, সেটা আমাদের, সেই জন্য তোমাদেরকে বলা হয়নি। তো এটা কোনো কথা? তোমরা যদি ট্রিটমেন্টই না করো, একটা ডায়রিয়া রোগী, ডায়রিয়া বমি, তো সেই রোগীকে তোমরা খামাখা রাখবে কিসের জন্য? এটা তো বেড়ানোর জায়গা না। আমি সাথে সাথে আবার বাচ্চা বললাম যে আমরা চলে যাচ্ছি, এখানে তো থাকার কোনো মানে নাই। তো বের হয়ে আরেকটা হসপিটালে আসলাম। সেইখানে আসার পরে ওই একই কাণ্ড, মুখে ট্যাবলেট দিচ্ছে যে মুখে খা, বমি বন্ধ করা যায় কেন। তো ওই একই জিনিস বলতে হলো যে না, এইভাবে তো আর হবে না, বমি তো এইভাবে বন্ধ হবে না, ট্যাবলেট তো সে রাখতে পারবে না, তোমরা দয়া করে স্যালাইন দাও। বাচ্চাটার অবস্থা ভালো না। ততক্ষণে তার চোখ মুখ দেবে গেছে একদম। সে ততক্ষণে 7-8 বার বমি করেছে এবং প্যান্ট ট্যান্ট নষ্ট করে ফেলেছে বেশ কয়েকবারই। তো এরপর আল্লাহ করছে যে আল্লাহ এরা যেন বাচ্চাটা ট্রিটমেন্ট করে ঠিক মতো। এটা বাংলাদেশ না, বাংলাদেশ হলে প্রথমেই কিন্তু স্যালাইন দিয়ে দেয় ডায়রিয়ার রোগী হলে, আর এখানে সে ডায়রিয়ার রোগীকেও তোরা স্যালাইন দিতে চায় না। পরে স্যালাইন দিল এবং সব কিছু আস্তে আস্তে টেস্ট করলো, তারপরেও এসে পুশ করছে যে না, মুখে পানি খায় কি না, বা স্যালাইন মেনটেন্যান্স ডোজে দিয়ে রেখেছে। তো পরে ওরাই ভর্তি করেছে। তো এখন আমরা ভর্তি আছি। দেখা যাক, দোয়া করবেন সবাই যেমন বাচ্চাটার জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমার জন্য আবার এই ধরনের কোনো সমস্যা না হয়। বাচ্চার বাবা গিয়েছে অফিসে, আমি ওকে অনেক বললাম যে তুমি থাকো, থাকলো না। আসলে এটা একটা বড় সমস্যা যে একজন বাচ্চাকে মানে ব্যাপারটা কেন মার শুধু টেনশন হবে, একজন বাবারও অনেক টেনশন হওয়া উচিত যে না আমার সন্তান একদিকে আর দুনিয়া আরেকদিকে, এরকম হওয়া উচিত, বাট হচ্ছে না। খুবই
ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, বাট অলওয়েজ আই হ্যাভ টু টলারেট ইট, এটাই হচ্ছে। আমি ওকে বললাম যে যদি তুমি ওয়ান ডেতে তুমি অফিসে না যাও বা ওয়ান ডেতে তুমি যদি মিটিং অ্যাটেন্ড না করো, দে উইল নট ডাই, বাট ইউর চাইল্ড নিডস ইউ, স্টে হিয়ার প্লিজ। কিন্তু উনি শুনলেন না, চলে গেলেন এবং রাগারাগি করে চলে গেলেন। তো এখন দোয়া করবেন যে আমার বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। ওদেরকে বাংলাদেশে যেরকম ডায়রিয়া হলে ওষুধ টষুধ দিয়ে দেয় বিভিন্ন, ওরা ডায়রিয়া বন্ধ করার কোনো ওষুধ দিবে না, ন্যাচারালি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে। তো যারা দেশে আছেন, দেশে অনেক দুর্ঘটনা, অনেক কিছু, অনেক সমস্যা বলতে গেলে হয়তো শেষ হবে না। তারপরে কিছু সুবিধা যে আছে সেটা আপনাদেরকে স্বীকার করতে হবে। যারা আমরা আমেরিকায় থাকি, এদিকে হসপিটালগুলোতে ভিজিট করি বাচ্চা নিয়ে, তারা বুঝি যে দেশে আপনি ইচ্ছা করলে আপনি একটি চিকিৎসা পাবেন, আপনার কাছে যদি পয়সা থাকে। কিন্তু আমেরিকাতে আপনার কাছে পয়সা থাকলেও আপনি এই চিকিৎসাটি পাবেন না। আপনাকে তাদের কথা মতোই টোটালি চলতে হবে। তারা যদি বলে যে না আমরা দিব না, তো দিবই না, তাতে রোগী মরে যাক কী হোক, তাতে তাদের কিছু যায় আসে না। তো ওরা নিজেরা যেটা ভালো মনে করে সেটাই করবে, সেটা রোগীর জন্য ভালো হোক কি মন্দ হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন আমি নিজে যেহেতু ডাক্তার, আমি অনেক অনেক সময় বুঝে ফেলি যে না, দিস ইজ নট ওকে, ওরা এটা করতে পারে, এটা করলে ভালো হয়। কিন্তু আমার যেহেতু এখানকার প্র্যাকটিস করার লাইসেন্স নাই, সো আমার কথার কোনো ভ্যালু নাই আসলে। সেই জন্য খুব অসহায় লাগে, বাচ্চা অসুস্থ হলে খুবই অসহায় লাগে। আর এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই যে কেউ আমাকে দেখতে আসবে, আমার বাচ্চাকে দেখতে আসবে বা হাতে করে খাবার নিয়ে আসবে, সেটাও একটা বড় প্রবলেম, খাওয়াটাও। তো যাই হোক, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চাকে সুস্থ করে দিক, দোয়া করবেন, আমাকেও যেন সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন।